হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। জানি না রান্নার নাম কি, তোমরা বুঝলে বলো। আর যে সবাইকে খাইয়েছি, সবাই বলেছে খুব ভালো হয়েছে। পটল দিয়ে করেছি আর ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে ছিল। তো এই যে পটলটাকে খোসা ছাড়িয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি। তারপরে ভিতর থেকে যে বীজগুলো সেগুলো বের করে নিয়েছি চামচের সাহায্যে, বের করে তারপর ওটাকে মশলাতে শিলনোড়ায় একটু বেটে নিয়েছি। আর আমার কাছে একটু ছানা ছিল কিছুটা, তো ছানাটাও রেখে দিয়েছিলাম আমি। তো এই লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে ওই ছানা আর ওই পটলের বীজ সমেত সব ভেজে নিয়েছি, সামান্য একটু মিষ্টি আর অল্প লবণ দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে পুরগুলোকে পটলের ভিতরে আবার পুরে দিয়েছি, ভিতরে পুরে নিয়ে আর এদিকে মশলার জন্য একটা করে নিয়েছি, একটু চারমগজ, পোস্ত, কাজু কিশমিশ বেটে নিয়েছি শিলনোড়ায়। আর ওই পুরটা পটলের ভিতরে ভরে পটলগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে দেখো লাল লালে যেরকম কালারটা হবে, হালকা ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি তেজপাতা আর একটু গরম মশলা, গোটা গরম মশলা সোমবার দিয়ে ওই যেটা বেটে রেখেছি মশলাটা সেটা দিয়ে দিয়েছি, একটু দিয়ে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, অল্প দিয়েছি। তারপর একটু দুধ ছিল, হালকা নাড়াচাড়া করার পর ওই দুধটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর যখন দুধটা বেশ ঘন হয়ে এসেছে তখন পটলগুলো ছেড়ে দিয়েছি। তো পটলগুলো ভাপে ভাপে হালকা ভাপে সেদ্ধও হয়ে গেছে, তার মধ্যে চিনি আর ঘি দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি। খেতে খুবই সুন্দর হয়েছে, আর যে খেয়েছে সে বলেছে ভালো লেগেছে তাদেরও।